পুরো মেঘ এখান থেকে উড়ে উড়ে যাচ্ছে। রুট ব্রিজের দিকে যাচ্ছি, এরকম রাস্তা দেখো, লাইক রুট ব্রিজ, এখানে পুরো ভালো হয়ে যাচ্ছে ঝর্ণাটা। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে। তো কালকে আমরা গুয়াহাটি থেকে ঘুরে ঘুরে শিলং চলে এসেছি। আর শিলংয়ে মানে সেকেন্ড দিন, কালকে রাতে ছিলাম, আজকে সেকেন্ড দিন। তো কালকে আমাদের হোটেল দেখাতে পারিনি, রাত হয়ে গেছিলো আস্তে আস্তে, আর রাস্তা জ্যাম, আর বৃষ্টি হতেই যাচ্ছে সকাল থেকে। এখন আজকে এই হোটেল থেকে আমরা যাবো ঘুরতে। উড ব্রিজ আছে, আরও অনেক জায়গা আছে, বাংলাদেশ বর্ডারের দিকে যাওয়া আছে। তার আগে এইখানে সব রেডি হচ্ছে হোটেলে, কিন্তু বৃষ্টির জন্য লেট হয়ে গেছে আমাদের। বৃষ্টি হচ্ছে, 7:30 বেরোনোর কথা, কিন্তু এখন 8:30 বেজে গেছে। বুট পরে হয়েই যাবে না, হাওয়াই চপ্পল পরে ঘুরতে হবে। বৃষ্টি হচ্ছে, বুট পরলে ভিজে যাবে, মজা টজা ভিজে যাবে। বুট নিয়ে এসেছিলাম কিন্তু পরতে পারিনি আর সব বৃষ্টির জন্য। এই যে আমাদের হোটেলে এখানে ব্যালকনি রয়েছে, এইখানটা যে আমাদের রুম 201 দেখাচ্ছি। ভালো গুয়াহাটির হোটেল থেকে এই হোটেলটা ভালো, লোকেশনটা ভালো। এখানে একটা কি ঝর্ণার মতো একটা আছে, জল স্রোত আছে, বৃষ্টির সময় সে জলের আওয়াজ আসছে এখান থেকে। আমরা আছি যে পূর্বাশা গেস্ট হাউস, আমাদের রুম 201 কল। এখানে লক অন্যরকম দিলে এবারকে এখানে লক করে এখানে রুম সবাই এলোমেলো রয়েছে, স্নান টান করেছি, গামছা প্যান্ট ট্যান্ট সব ভেজা, সব ভেজা। ঠান্ডা ওয়েদারও আছে এখানে। এই বেড, এই একটা বেড বেশি রয়েছে, আলমারি ছিল, টিভি আছে, এখানে একটা আয়না আছে। ওয়াশরুমটা বড় অনেকটা। গুয়াহাটির হোটেল থেকে এই হোটেলটা বড়, গুয়াহাটির হোটেলের থেকে একটা রুমের থেকে এটা ওই দুটো রুম। গুয়াহাটির হোটেল ছোটো ছোটো, এই হোটেলে ঢোকার পরে সবার মন ভালো হয়ে গেছিলো। লোকজন সব ছাতা রেনকোট পরেই বেশিরভাগ যেগুলো যাচ্ছে। আর মারুতির গাড়িগুলো বেশি, ছোটো ছোটো যে মারুতি গাড়ি, সেই সব গাড়িগুলোকে বেশি নিয়ে যাচ্ছে। ছোটো ছোটো জায়গা শহর, অনেকের রাখার জায়গা শহর, সেই সব জায়গায় রাখতে সুবিধা হয় পার্কিংয়ের জন্য। সুবিধার দেখো, আমরা সব ব্রেকফাস্ট করতে এসেছিলাম, লুচি ছিল আর ঘুগনি ছিল। এখানে এখনই দেখো ওয়েদার কীরকম, পুরো মেঘ এখানে এইখানে একেবারে ঘেসে গেছে। একটা চা বাগান, আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট করে ঘুরতে হবে, চা বাগান সামনে চা বাগান। গান বাজছে, কপিরাইট না চলে আসে। হোটেল থেকে বেরোনোর পরেই এই চা বাগানটা আমাদের কাছে পড়লো। হোটেলের কিছু কাছেই ছিল, তো আমরা ভাবলাম লাস্ট যেদিন আমরা যাব সেই দিন এইখান থেকে ঘুরে যাব। আর এরকম ভিউ দেখতে দেখতে আমরা রওনা দিলাম আমাদের ঘোরার জায়গার উদ্দেশ্যে। বৃষ্টি সেই এক্ষুনি পাহাড় দেখা যাচ্ছিল, সব একেবারে ফগ আর ফগ, মেঘ এগুলো সব। বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছিল, সাইডে কিছু শোনাই যাচ্ছিল না। আর এরকম ভিউ উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। মেঘ দেখে পুরো পেঁয়াজ তুলোর মতো ভেসে রয়েছে আমাদের পাশে। আমরা তো মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি, আমাদের উপরেও মেঘ আছে পুরো ভরা। অনেকটা দূর আসার পরে একটু দাঁড়ালাম এখানে, এখানের ভিউটা দেখো, এতেও ভালো ভিউ ছিল, কিন্তু এখানে দাঁড়ায়নি। এখানে একটু দাঁড়ানোর জায়গা আছে, পুরো মেঘ এখান থেকে উড়ে উড়ে যাচ্ছে। সামনে ধসে পুরো মেঘ, দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। এখানে ফটো তুললাম, কিন্তু আবার এখানে পুরো ঘুরে গেছে মেঘে। এখানে ফটো তুলছে, আমরাও তুললাম কিছু ফটো। বৃষ্টিতে কাদা কাদা, জুতো কি সবাই হাওয়াই চপ্পল পরেই ঘুরছে। পুরো মেঘে ঢেকে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না। দেখো
আওয়াজ হয়ে গেছে, যে আওয়াজ হচ্ছে কিছু একটা, পুরো দেখা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে পুরো মেঘ পড়ে যায়। এখন আমরা পুরো মেঘের মধ্যেই আছি, উঠে গেছে চারিদিক, এদিক এদিক উঠে গেছে। এইখানে গাড়ি চালায় যারা, লাইট লাগবে, পুরো ঢেকে গেছে মেঘে, গাড়ির উপরে দেখো। এইখানে ভাই গাড়িতে চলে যায়, এখানে দাঁড়ালো কিছুক্ষণ বললাম, আবার গাড়িতে করে যাবো। লাঞ্চ আমরা প্যাক করে নিয়েছি আজকে। লাঞ্চ আমাদের এখানে কোথাও দাঁড়াবে, সেখানে খাওয়া দাওয়া হবে। ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আবার একটু ব্রেক নিলাম। এখানে একটা দাঁড়িয়েছে, সব ওয়াশরুম যাচ্ছে, একটু ওয়াশরুম ছিল, সব ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে, মুখে জল দিচ্ছে। ভিউটা দেখো জাস্ট, উপর দিকে উঠতে আমাদের ঢালু রাস্তা এইখানে। এইখানের ভিউটা দেখো জাস্টটাই, এদিক দিয়ে আসলাম সিঁড়িতে দিয়ে নেমে। আর গার্ডেন টাইপ আছে, লোকে বসার জায়গা আছে, ভিউ পয়েন্ট মানে ফটো তোলার জন্য এই বসার জায়গা আছে, এইখানে ফটো তুলতে হবে হলো। অসাধারণ ভিউ, ফটো তোলার জন্য এসে জায়গা দাঁড়িয়েছে। আওয়াজ আসছে কিসের? গাড়ি থেকে নেমে আবার রুট ব্রিজের দিকে যাচ্ছি, এরকম রাস্তা দেখো। সাইডে ব্রিজের যা বাস দিয়ে আস্তে আস্তে নামো, বৃষ্টি হচ্ছে, আওয়াজ দেখো ধরনের, এরকম রাস্তায় চলে যাবে। বয়স্ক লোক আছে, বাইরে নামতে একটু অসুবিধা, আস্তে আস্তে নামছে। টিকিট কাটতে হবে, এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কাটলে কাউন্টার 30 টাকা টিকিট নিল। আগে আমি 30 টাকা ছিল, এখন 10 টাকা বেড়ে গেছে। আর ক্যামেরা নিয়ে আসলে আর 20 টাকা করে এক্সট্রা ক্যামেরার জন্য। পাথর বেশি বানানো করে, এর জন্যই তো আসা। যে রাস্তা দিয়ে এসছি না, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড অন্তর অন্তর এত মোড় ঘুরতেই আছে, 2 সাইডে জঙ্গল পুরো। এই আওয়াজটা করতে পারছিলে হ্যাঁ, এই ক্যামেরা আমি ফটো করতে এখানে। শিকড় দিয়ে পুরো ন্যাচারালি, কিন্তু এখন লোকজন আসে, এত টুরিস্ট আসে, এখন একটু সেফটির জন্য নিচে তো রড টড দিয়ে দিয়েছে, ন্যাচারালি
এই রুট ব্রিজ দেখার জন্য কত লোক বাইরে থেকে আসে। ন্যাচারাল ব্রিজ কিন্তু এখন সেফটির জন্য একটু ভালোভাবে দেখাশোনা করে এরা। আর ঝর্ণার যে আওয়াজ তোমরা শুনতেই পারছো, এরকম ঝর্ণার আওয়াজ ছিল। আমরা তো সামনের থেকে শুনতে পারছি, তোমরা ক্যামেরায় যা ভিডিও ক্যাপচার করছি তাতেই যে আওয়াজ আসছে সেই লাগছিল। আমি যা দুটো নিয়ে একটা ফটো তুলতে পারে না, না ওই যে আছে লোকে বলে উঠলে ফটো তুলতে, আওয়াজ শুনতে পাচ্ছি এরকম ঝর্ণার আওয়াজ। জল পুরো ঠান্ডা আছে, মানে সব ওখানে গেছে আসছে, এখানে পুরো ভালো হয়ে যাচ্ছে ঝর্ণাটা। করতে হাঁপাল দেখাচ্ছিল এখানে ওটা যাচ্ছে। এখান থেকে ফটো তুললাম, এখান থেকে ফটো তুললাম, অন্য জায়গায় যাওয়ার। এবার আমরা এখান থেকে মাউলি লং ভিলেজের দিকে যাব। গাড়ি আমাদের বাড়ি আছে। আসার উপরের দিকে উঠতে হয় না, আসার উপরে উঠতে হয়। এইখানে টিকিট কাউন্টার ছিল। টিকিট নিচ্ছে এখান থেকে সব। রুট ব্রিজ দেখে আমরা রওনা দিলাম হচ্ছে মাউলিলং ভিলেজের উদ্দেশ্যে। আশেপাশে দৃশ্য এরকম ছিল। আর যা মোড়, বাবা রে বাবা, মাথা ঘুরে যাবে, মানে সেকেন্ডে সেকেন্ডে মোড় ছিল। পয়েন্ট এত পাহাড়ি রাস্তা, এঁকে বেঁকে আমরা চলেছি, সাপের মতো রাস্তা। আশেপাশে এরকম গাছ তো থাকবে পাহাড়ে। তো চলো তোমার সাথে মাউলিলং ভিলেজ কীরকম দেখতে আর কীরকম আশেপাশের দৃশ্য এখানকার। মাউলিলং ভিলেজে এখান থেকে ঠিকই কি পারমিশন নিতে হবে, যে রিসেপশন গাড়ির জন্য নিচ্ছে। কি কি আছে, এই রাস্তাটার সামনে দিয়ে চলে গেল। এই রাস্তায় যদি আছে জঙ্গল, আবার টার্ন নিচ্ছে যা কি রে বাবা, নিচে নামবো টার্ন, ওই বোধহয় টার্নিং একটা গাড়ি আছে, মাথা ঘুরে যাচ্ছে এত টার্নিং নিচ্ছে।